2 কোটি টাকার সড়কের কাজে ব্যাপক অনিয়ম, নিম্নমানের ইটের খোয়া সরানোর নির্দেশ। চাঁদপুর সদর উপজেলার 6 নং মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার পালকান্দি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। খোদ ঠিকাদার নুরুল ইসলাম নান্টু ব্যাপারীর বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ উঠেছে। চাঁদপুর সদর উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগের এলজিডি অধীনে তালতলা বাজারস্থ পালকান্দি সড়ক উন্নয়ন কাজে এ অনিয়ম অভিযোগ উঠে। অভিযোগের প্রেক্ষিতে অবশেষে সড়কের কিছু অংশ জায়গা থেকে 2 নম্বর ইটের খোয়া ও রাবিশ শ্রমিক দিয়ে উঠানো হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে 6 নং মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার পালকান্দি সড়ক উন্নয়নে সড়কটির পাকাকরণে কাজ শুরু হয়। 1500 মিটার সড়কটি এই প্রথমই পাকাকরণ হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে প্রায় 1,97,00,000 টাকা ব্যয়ে সড়কের কাজ শুরু হয়। সড়কের কাজে 1 নম্বর ইট দিয়ে কাজ করার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে সাববেজ ও মেকাডোম ফেলে কাজ করছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। অনিয়মের অভিযোগে 3 বার কাজ বন্ধ করে দেওয়ার পরেও পুনরায় কাজ শুরু হয়। পুরো রাস্তায় 2 ও 3 নম্বর ইটের খোয়ার সাথে কালো জামা ইট দিয়ে মেকাডোম ফেলে কাজ শুরু করে। এই সময় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে গিয়ে 2 নম্বর ইটের খোয়া ও রাবিশ রাস্তা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ঠিকাদার লোক দেখানোর জন্য কিছু জায়গা থেকে রাবিশ ও খোয়া ছড়ায়। তবে পুরো রাস্তায় নিম্নমানের ইটের খোয়াগুলি সরানোর দাবি জানায় এলাকাবাসী। স্থানীয়রা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে অনিয়মের মধ্য দিয়ে সড়কের কাজ শুরু হয়। ঠিকাদার নান্টু হাইমচর থেকে চাঁদপুর এসে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের কিছু নেতাদের ম্যানেজ করে অনিয়মের মধ্য দিয়ে কাজ করে থাকে। 1.5 কিলোমিটার পুরো রাস্তায় 2 নাম্বার 3 নাম্বার ও রাবিশ ব্যবহার করে ম্যাকাডম ফেলছে। অল্প সময়ের মধ্যে সেই রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করার কারণে এলাকাবাসী চলাচলের চরম দুর্ভোগে পড়েছে। রাস্তার কাজটা 3 বার বন্ধ হয়ে গেছে। আমরা এই এলাকার বাসিন্দা, ঠিক আছে। 2 নম্বর ইট দিয়ে কাজ করাইতেছে রাস্তার ভিতরে। এই রাস্তা 3 বার বন্ধ হওয়ার কারণে রাস্তা এই অবস্থা। এখন আমরা চাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা এই রাস্তা সঠিক চাই, যে অল্প কিছুদিনের ভিতরে রাস্তার কাজটা যে সঠিকভাবে হয়। আমরা এই রোডের কাজ করি। আমরা এই রোডের কাজের জন্য 3-4 বার ক্যালেম হয়েছে। তারপরে এই এইখানে কণা আবার এগুলা কিছু বাদ, এগুলা কণা উড়াইয়া ফালাইয়া হিরা আবার নতুনভাবে রিভারিং করে আমরা কাজ করতে আছি। কতজন কাজ করতেছেন? আমরা কাজ করতে আছি, আমরা এখানকার আছি 8-10 জন। আচ্ছা, পুরো যেগুলি টিম সিধে 8-10 জন করে। যেগুলি 2 নম্বর কণা সেগুলো উঠে ফেলতে, এগুলো উড়াইয়া ফেললে নতুনভাবে কণা হালানোর ব্যবস্থা করতে আছে। ঠিকাদার নান্টু জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ইঞ্জিনিয়ারের নির্দেশে কিছু জায়গা থেকে ইটের খোয়া মিশ্রিত ম্যাকাডম উঠানো হয়েছে। পুনরায় সেখানে ইটের খোয়া ফেলে কাজ সম্পন্ন করা হবে। এলাকার অবজেকশনে ভালো করে কাজ করব, এই চেষ্টা আছি। ইট পাল্টে কাজ করব। এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলার উপপ্রকৌশলী আইয়ুব আলী জানান, 6 নং মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার পালকান্দি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের তথ্য সঠিক। খোদ ঠিকাদার নিম্নমানের কাজের সাথে জড়িত। ঠিকাদার কোনো কথা শুনছে না। নান্টু কোনো ঠিকাদারদের পর্যায়ে পড়ে না। এলাকাবাসীর অনিয়মের অভিযোগে নিম্নমানের ইটের খোয়া ও রাবিশগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু ঠিকাদার কোনো কথা শুনছে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অফিসের লোক আয়া জিন্দা খারাপ করেছে, সেটি আমরা উড়িয়ে লইতে আছি। উড়িয়ে আবার হিন্দা নতুন করে কণা দিয়ে আবার ভালো করে কাম করবো। আর এলাকার মানুষ কি বাধা দিছিল? আর এলাকার মানুষের বাধা কয়েকবারই দিছে। তা জিন্দা বাধা দেয়, অফিসাররা আয়া আমগরে একটু ইয়া করে, হ্যাঁ বিভ্রান্তি করে আর কি। হ্যাঁ, মানে জিন্দা খারাপ, অফিসাররা কয়ে গেছে, আমরা হিন্দা উড়িয়ে আবার নতুন ইট দিয়ে আবার করতে আছি ভালো কোনা দিয়ে।